ছোটবেলা থেকেই দেখে আসছি মামা কুরবানিদের গরু কেনার পরপরই গাড়ি থেকেই খালামণি ও আম্মুকে ফোনে দাওয়াত দিয়ে দিত। আরে বাবা, এটা কোনো খাবার দাবারের দাওয়াত নয়, দাওয়াত হচ্ছে কুরবানির গরু দেখার দাওয়াত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ খেয়ালমণি। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই আমাদের বিজনেস সাইট। আর ওই যে রামলালকে ব্যাট হাতে হেঁটে আসতে দেখছেন, আর এই পুরো বিজনেস সাইটটা দেখার দায়িত্বে রাখা হয়েছে রামলাল ও তার বড় ভাই সোহানকে। কারণ ওরা দুটোতে মিলেই পড়াশোনা বাদ দিয়ে সারাটা দিন এই জায়গাটাতে থাকতে ভীষণ পছন্দ করে। আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, ওইখান থেকে আমরা ফ্রেশ সবজি বাসায় নিয়ে যাই। আমাদের বাসার গরু ভিজিট করার পর সরাসরি রওনা দিয়ে দিলাম মামা বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে মামাদের কোরবানির গরু। আমি নিজেও এখন অবাক হই। আগে হয়তো খালামণি আর আম্মুকেই মামা গাড়িতে থাকা অবস্থায় ফোন দিত, আর এখন আমাকেও আমার কাজিনকে ফোন দেয়। কারণ আমাদের দুইজনেরই বিয়ে হয়ে গেছে, তাই আমরা সবাই একসাথে দেখা করতে আসি। আর সন্ধ্যাবেলায় শুরু হয় জম্পেশ আড্ডা। এইখানে যাদের দেখতে পাচ্ছেন তার মধ্যে হচ্ছে আমার মামা আছেন, খালামণি, আম্মু, সরি ওনাদের ফেসেস দেখানো যাবে না, আর সাথে ছিল আমার কাজিন আর আমার মেয়েরা, আরও ছিল আমার প্রাণপ্রিয় নানুমণি, সাথে ফ্যামিলির আরও অনেকজন। আমাদের যে একসাথে দেখা করা, এইটার ফিলিংসটা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। 2 বছর থেকে আমি আমার মেয়েদেরকে সাথে করে নিয়ে মামার বাসায় গরু দেখতে চাই। গরু দেখা শেষে এই যে চলে আসছিলাম রাজকীয় রাস্তা দিয়ে। হ্যাঁ, আমার বাবা বাড়ির রাস্তা হচ্ছে রাজকীয় রাস্তা। অ্যানিওয়ে, এই ফুলগুলো কিন্তু বাচ্চারা ভুল করে ছিঁড়েছিল, যার জন্য ওদেরকে ভীষণ বকেছি। ওরা ছোট মানুষ, বুঝতে পারেনি। এরপর শপিংয়ে চলে গেলাম। ওইখানে গিয়ে ফার্স্ট কিছু খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া বলতে আমার ফুচকাটাই সবসময় খাওয়া হয়। খাওয়া দাওয়া শেষ করে, কিছু শপিং শেষ করে এই যে রিক্সাতে করে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমার শ্বশুর বাসার রাস্তা। এই রাস্তাটাও কিন্তু কিছু কম যায় না, একটা চায়না চায়না ফিল নিয়ে আসে। যাই হোক, এই যে এখানে সাজানো হচ্ছে, এটা হচ্ছে ঈদগাহ। এইখানে নামাজ হবে আর 2 দিন পর। হালকা পাতলা সাজানো হচ্ছে, এই 2 দিনে আরও সুন্দর করে সাজানো হবে। ঈদের আগে শপিং শেষ করে যাবার আর আসার পথে এই জিনিসটা আমাকে খুব সুন্দর একটা ঈদ ফিল দেয়। কেনাকাটার মধ্যে আমি সেই দিন শুধুমাত্র এই ড্রেসটার জন্যই আর কি শপিংয়ে গিয়েছিলাম। বাসায় ফিরে কিছু কাজকর্ম শেষ করতেই রাত্রে দেখি ওর ভীষণ পরিমাণে জ্বর। এত পরিমাণে জ্বর ছিল যে ও ঠিকমতো কথা বলতে পারছিল না। সারাটা রাত ওর পাশে এভাবেই ছিলাম। মানে ঈদের আগের দিনগুলো আমার এভাবেই পার হয়েছিল, সারাদিন ব্যস্ততা আর সারা রাত ওকে এইভাবে একটু কেয়ার করা। এই তো বাস, এতটুকুই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।